কিংফিশারের ছবি তোলা হচ্ছে। চলো একদিনের ছুটিতে তোমাদেরও ঘুরিয়ে আনি পাখির স্বর্গরাজ্য, সাথে মিনি অ্যামাজন থেকে। গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আমরা আজকে রওনা দিয়েছি পূর্বস্থলীর জন্য। এইদিকে এই যে সবাই আমরা যাব, পূর্বস্থলীর জন্য রেডি হয়ে গেছি। বেসিক্যালি ঋষভ কালকে যাবে বার্ডিং করতে, তো সেই জন্য সেই সাথে আমরাও সবাই মিলে যাচ্ছি। আর আজকে এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। তো এখন আমরা রওনা দিয়েছি। বারাসাত থেকে এটা কোন রাস্তা হয়ে যাচ্ছে? এটা NH34 কৃষ্ণনগর রোড। এটা দিয়েও যাওয়া যায়। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে টাইম একটু বেশি দেখাচ্ছে, আর এটাতে টাইমটাও শর্ট, কিলোমিটারটাও কম। এখন রাস্তার কন্ডিশন কি সেটা আমি জানি না, কারণ অনেকদিন এই রাস্তায় যাইনি। রাস্তার কন্ডিশন খারাপ ছিল যতটা জানি, আমডাঙ্গার দিকটা। এখন আজকে দেখবো সেটাই কেমন। নাইলে রাস্তাটা টাইমটা তো কম দেখাচ্ছে, নিশ্চয়ই ভালো হয়েছে বলেই টাইম দেখা যাচ্ছে। এখন দেখা যাক আমরা কখন কি পৌঁছাই। এখন আমরা এখানে টোলে দাঁড়িয়ে তো এখন আমরা চা খাওয়ার জন্য ব্রেকে দাঁড়িয়েছি। আর এখন যেখানে আছি সেখান থেকে আর 25 কিলোমিটার গেলেই আমাদের পূর্বস্থলী, আমাদের ডেস্টিনেশনে আমরা যাব। তো এই যে এখানে সবাই রয়েছে। ও পাখি উড়ে আয় দেখে যে আমি আজ কার কাছে রয়েছি। কাল ভোরবেলা আমরা এখানে পাখির ছবি তুলতে যাবো। ভোর 5টায় উঠে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমরা পাখি দেখব। আর এখন আমরা একটা হাইওয়ের ধারে সবাই মিলে একটু লেবু চা খাবো বলে দাঁড়িয়েছি। দারুণ রাস্তা। মাঝখানে জাস্ট আমডাঙ্গার ওই জায়গাটায় একটু খারাপ প্যাচ ছিল। ওই বোধহয় 10 কিলোমিটার হবে, 10 কিলোমিটার হবে না, 7-8 কিলোমিটার হবে, এক্সাক্ট জানি না। বাট তারপরে রাস্তা একটাই টোল আছে। আমরা কি টোল পেরিয়ে গেছি? এখানে সৌভিক বসে ঘুমাচ্ছিলাম। এরা সব ঘুমিয়েছে, সব কটা 3টেই ঘুমিয়েছে। এ শুধু সাজে ঘুরছে আর ঘুমাচ্ছে। এখন আমরা লেবু চা নিয়ে প্রমিতার রিয়াকশন লেবু চা খেয়ে। দুধ চাটা বেশি। আমার লেবু চা দরকার ছিল ভাই। ব্রাহ্মণকে কখনো আল্লাহ বলতে শুনেছো? এটাও দেখে নাও এই ব্লগে। এখন এখানে বেশ ভালোই ঠান্ডা আছে, প্রচুর পাখি ডাকছে ওপরে, প্রচুর পাখি। তো যাই হোক, এখন ভালো ঠান্ডা আছে, নর্মাল সোয়েটার পরে রয়েছি, বাট টেম্পারেচার অনেকটা ডাউন হয়েছে। এখানে পেছনে আছে নারায়ণা স্কুল, আর ঠিক এর অপোজিটের দোকানটাতে আমরা দাঁড়িয়েছি। আফটার দ্য শর্ট ব্রেক আমরা কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রোড হয়ে চলে যাচ্ছিলাম পূর্বস্থলীর দিকে। এই যে আমাদের সৌভিক এখন কাজ করতে ব্যস্ত, কর্পোরেট লাইফ। না ভাই, তাও আমি বলবো না, ও অনেক যথেষ্টই আজকে অনেক টাইম দিয়েছে, বাট এখন এসে মানে ওর আর উপায় নেই, ল্যাপটপ খুলে বসতেই হয়েছে। হ্যাঁ, ও একদম ভাত ঘুম দিয়ে উঠে এবার কাজে বসেছে। এখন আমরা গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে যাচ্ছি, যেই দিকে গঙ্গা। আমি আর প্রমিত দা এখন নেমেছি মিষ্টির জন্য। আমরা এত মিষ্টি খেতে ভালোবাসি, আমরা দুজন অনেকক্ষণ ধরে বলার পরেও কেউ রাজি হচ্ছিল না। অবশেষে আমরা ম্যানুপুলেট করতে পেরেছি, তাই এখন একদম মিষ্টির দোকানে এসেছি মিষ্টি কিনবো বলে। লবকুশ মিষ্টান্ন ভান্ডার। এখন আমরা জাস্ট রিচড টু আওয়ার ডেস্টিনেশন। পূর্বস্থলীতে পৌঁছে আমরা ছিলাম চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাসে। এখানে আমাদের রুম ক্লিন করে দেয়া হচ্ছিল বলে আমরা সবাই বাইরে ওয়েট করছিলাম। আর আমাদের এই স্টেটার দূরত্ব ছিল নদী থেকে খুবই কাছে। আমাদের রুম বেসিক্যালি একটা ডরমেটরি নেওয়া হয়েছে আমাদের, আর বিশাল বড় একটা রুম, 2টো টয়লেট আছে। এখন জাস্ট চেক ইন করে বেরোলাম একটু আশপাশটা ঘুরে দেখতে। আর আমার টিমেন্ডাস ঠান্ডা লেগেছে অ্যাজ ইউজুয়াল। মানে আমি ভেতরে একটা সোয়েটার পরা, তার নিচে হাইনেক পরা, তার উপরে পাফ জ্যাকেট পরে এই সব পরেছি। মানে পুরো দার্জিলিংয়ের মতন সিন এখানে চলছে, প্রচণ্ড ঠান্ডা।
মানে টেম্পারেচার অনেক কম, আর চারদিকে পুরো গাছপালা রয়েছে যেহেতু অনেকটাই ঠান্ডা লাগছে। তো এখন আমরা একটু আশপাশে যাব নদীর ধারে। তো চলো, ভালোই লোকালিটি বা দোকান টোকান আছে এখানে। হ্যাঁ, টুরিস্ট স্পট হয়েছে। বেসিক্যালি ঋষভ বলছিল আগেও অনেকবার এসেছিল, তো তখন কিছু ছিল না, কিন্তু এখন বেশ ভালোই লোকজন দোকানপাট আছে এখানে। তো এরপর থেকে তো অন্ধকার। তোমার এই রাত তোমার এক কাপ চাই আমি তোমাকে চাই, ডাইনেও বাই আমি তোমাকে চাই। বুঝতে পেরেছি। না এখানে দেখো কি সুন্দর সুন্দর পিটুনিয়া। এখানে আমাদের বনফায়ার হচ্ছে, আর এখানে কাপলরা পোজ দিচ্ছে, আর এই যে ফটোগ্রাফার ফটো তুলতে ব্যস্ত। তবে আজকে আমাদের সন্ধ্যাটা কাটছে, বাজে 6:30, আর আমরা এখন বেরোচ্ছি কোথায়? বার্ডিং করতে। এই যে ঋষভের গেট আপ দেখে নাও। এটা বাচ্চাটা বড় বিগ বয় আসছে পরে। সকাল সকাল উঠে এরকম রং বেরঙের ফুল দেখে কার না মন ভালো হয়। আর এই চুপি কাষ্ঠশালী আবাসের ওপরে দোতলায় 2টো বেডরুম আছে, আর নিচে একটা বড় ডরমেটরি। এরপর সকাল সকাল খেজুরের রস খেয়ে শুরু হয়েছিল আমাদের এই দিনটা। যাচ্ছি খেজুরের রস খেতে। একদম আমরা যেখানে রয়েছি তার পাশেই খেজুরের রস বানানো হচ্ছে। ওই দিকটা হচ্ছে নদীটা মিশেছে, আর এখানে কত বক। কেমন লাগছে সৌভিক? বেশ সুন্দর লাগছে আমার। আরে মাটির ভাড়ে খেজুরের রস খাওয়ার মতো মাটির একটা ভাঁড় না, টেক্সচার আছে। মাটির মাটির ভাঁড়ের ভাড়ের গন্ধটা টেস্টটা আছে একটা। হ্যাঁ। বুঝতে আমিও খাই। বাট বোঝা যাচ্ছে যে খুব ভারী, খুব ভারী। ঋষভের জন্যই একটা ভালো জায়গায় ঘোরা হলো আমাদের, কারণ সেই অর্থে আশা হচ্ছিল না। আর ঋষভ অনেক আগে ব্যাটিং করতো, দেন ও ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, নানা রকম কারণে ও সেটা কন্টিনিউ করছিল না। রিসেন্ট ও আবার ওর বার্ডিং বা ওয়াইল্ড লাইফে ঢুকেছে, আর ওর এটা খুব ভালো একটা প্যাশন। তো সেই জন্যই আমাদের এখানে আসা। পূর্বস্থলী পাখিরালয় একদিনের ডেস্টিনেশনে, খুব সুন্দর জায়গা, চারদিকে কান পাতলে পাখির আওয়াজ। আর আমার সামনে রয়েছে একটা অশ্বক্ষুরাকৃতির হ্রদ, যার ওপরই আমরা বোটিং করব এবং ফটো তোলা হবে পাখিদের। তো এখান থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি আমার উল্টো দিকে কি আছে। যে এখন আমরা যাচ্ছি নদীর দিকে, আর এখান থেকেই তোমরা বোট বুক করে চলে যেতে পারবে পাখি দেখার জন্য। হ্যাঁ, মানে এখন এটা পুরোটা আমাদের এখন অস্প্রের দিকে যাচ্ছি। অস্প্রে একটা কি বলবো, একটা বড় পাখি। তো ওর মেনলি মেন রিভারের দিকে, গঙ্গা রিভারের দিকে থাকে। তো সেদিকে যাব, তারপরে এখানে ভেতরটা পরে ঘুরবো। ভেতরে অনেক কিংফিশার, তারপরে বিভিন্ন রকম মাইগ্রেটরি ডাকস ওরা থাকে। তো এখন ফার্স্টে অস্প্রের দিকে যাব, চলো। তো আমরা এখন উঠে গেছি, ওদিকে শ্রেয়ারাও উঠে গেছে। কালকে যেই মতন ফগ ছিল আজকে সেরাম নেই, অনেকটাই কম আছে। আশা করছি সান উঠে গেলে এটাও কেটে যাবে। এই যে শ্রেয়ারা এই নৌকায়, এখানে না কিংফিশার বসে আছে, এটার ছবি। এই যে এইসব তুলছে, এখন দেখাচ্ছি। তো প্রচুর পাখি বসে আছে, এখানে পানকৌড়ি বসে আছে অনেক। আমাদের আজকে কথা বলা প্রায় বন্ধ। ঋষভ আগে আমাদের ডু অ্যান্ড ডোন্টস বলে দিয়েছে যে বেশি কথা বলা যাবে না, পাখি দেখে চিৎকার করা যাবে না। তো আস্তে আস্তে কথা বলছি, এরাও সব চুপচাপ করে এখন নৌকায় যাচ্ছে। জলটা গরম বেশ। এখানে নৌকারই মাঝি।
অনেক পাখি আছে, আর নাম তো আমরা জানি না, এরা অনেক জানে। সামনে অনেক পাখি উড়ছে, নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে। বেশ ঠান্ডার মধ্যে একটা অদ্ভুত রকম অনুভূতি। রুডি শেলডাক ভর্তি। আমাদের সেকেন্ড মাঝি বাবু আমরা এখন হাল বাইছি, ফটোগ্রাফারের ব্রেক টাইম চলছে, পেছনে নৌকা আছে, সব আসছে, সব এখন হাল বাইছে আর ফটো তোলা, ব্রেক টাইম চলছে। আমরা এখন অস্ত্রের দিকে যাচ্ছি। মেন দ্য কিং অফ পূর্বস্থলী অস্ত্রে, ওর হ্যাবিটেটটা আলাদা, ও দূরে থাকে গঙ্গা রিভারের সাইডে, সেই জন্য আমরা এখন ওদিকটা যাচ্ছি। বছর দেখছি সুন্দর করে সাইড দড়ি দিয়ে, বাঁশের গায়ে দড়ি লাগিয়ে লাগিয়ে কচুরি পানাগুলোকে এক সাইড করে দিয়েছে। আমরা এখন এটা কোন জায়গায় আছি? আমরা এখন মানে লেকেই রয়েছি। লেকের থেকে এবার আস্তে আস্তে মেন গঙ্গা রিভারের দিকে যাচ্ছি। আচ্ছা, আর এই জায়গাটার কি নাম বললি? এটাকে অ্যামাজন বলা হয় আর কি লোকালি। আচ্ছা, লোকাল নাম এটার অ্যামাজন। মানে এখানে ডেন্স ব্যাপারটা যেমন ভাবে রয়েছে, জাস্ট লাইক অ্যামাজন ফরেস্ট, তার সাথে কম্পেয়ার করে এটাকে একটা নাম দেওয়া হয়েছে। বাট খুব সুন্দর, মানে দুপাশে গাছ, আর এই জায়গাটা মানে খাড়িটা খুবই সরু, তো ভালো লাগছে। এখানে একটা সামনে সাঁকো করা আমরা দেখতে পাচ্ছি। সাঁকো না ভাই, এটা ব্রিজ প্রপার। আচ্ছা আচ্ছা। এই যে এখান থেকে ইসকন মন্দির দেখা যাচ্ছে, এই যে এটা। যদিও আজকে নট সো সানি ওয়েদার, দ্যাটস ওয়াই ক্লিয়ার ভিউ আসছে না, একটা অবয়বের মতন দেখা যাচ্ছে। আর জায়গাটা 360 ভিউ তোমাদের দেখাচ্ছি। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of. এখন ঘড়িতে সময় সকাল 8:30। আমরা এখন এসছি গঙ্গায়, মানে যে অশ্বক্ষুরাকৃতির হ্রদটা ছিল সেটা থেকে পেরিয়ে আমরা এখন এখানে একটা পাখির খোঁজে এসছি। বেসিক্যালি আমি এত পাখির নাম জানি না, তো কি পাখি আমি বলতে পারবো না, ঋষভ সব নাম জানে, তো তার জন্য এসছি। ঠিক আমাদের ওপাশটাতেই মায়াপুরের নবদ্বীপের মন্দির, কিন্তু এখন হেজ থাকার কারণে কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আর এইখানটায় না, যেহেতু গঙ্গায় আমরা এসে উঠছি, জিনিসটা অনেকটা চওড়া হয়ে গেছে নদীটা। আর এখানে সূর্য উঠেছে ঠিকই, কিন্তু এতটাই ঠান্ডা, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর যেহেতু নদীর ধারে তো খুব জোলো একটা হাওয়া দিচ্ছে, আর কানঠান পুরো একদম চিল্ড হয়ে যাচ্ছে। তো সেই জন্য সবার আমাদের এরম অবস্থা। ওইদিকে সবাই আশপাশে একটু দাঁড়িয়েছে, কারণ অনেকক্ষণ একটানা নৌকায় বসে রয়েছি, ওই জন্য এখন একটু ব্রেক দেওয়া হয়েছে। আবার নৌকায় উঠবো, উঠে পাখির ছবি তোলা হবে, দেন আবার ওই সেম পথে আমাদের হোমস্টেতে ব্যাক করা হবে। যে যেসব এসে গেছে। ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা সুন্দর লাগছে। এরকম যদি শীতকালে এরকম ঠান্ডা না হয় আমাদের এদিকে, তাহলে আর কি হলো? ভালো ঠান্ডা আছে না মানে এবছর আমাদের এদিকে জেনারেল ঠান্ডার তুলনায় অনেক বেশি ঠান্ডা। এখন রোদ একটু ওঠায়, আর কুয়াশাটা একটু হালকা হওয়ায় হালকা অবয়ব বোঝা যাচ্ছে মায়াপুর ইসকন মন্দিরের, কিন্তু এখানে মানে খুব ভালো ভিউ আসছে না। পাখি দেখা যাচ্ছে। এখন বাজে প্রায় 9:30, আর আমরা এখানে গঙ্গার রয়েছি, কিন্তু এখনো যেই পাখিটার কারণে এখানে আসা, সেই পাখির দেখা এখনো পাওয়া যায়নি। আর এখানে তুমুল হাওয়া দিচ্ছে, আর এখানে সবাই ওয়েট করছে সেই ভিআইপির জন্য, কিন্তু তার দেখা নেই।
আর ওইদিকে মায়াপুরের মন্দির। অনেকটাই এখন ক্লিয়ার হয়েছে, সূর্যটা যত উঠছে। আর এদিকে আমাদের পুরোহিত পাঠ করছে। ওম বিষ্ণু পরম পরম সদা পুষ্পন্তি পুরাতম ওম তৎপুষ্পা বিদ্মহে মহাদেবায় তন্ময় ওম শ্রী ওম শ্রী ওম শ্রী। এখানে এখন একটা পাখি দেখা গেছে, তার জন্য সব নৌকাগুলো দাঁড় করিয়ে এখন সবাই এখানে ছবি তুলছে। এই যে পাখিগুলো, প্রায় 11:30টার কাছাকাছি বাজে। আমরা এখন ব্যাক করছি, আর আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছে যে কিরাম হাল হয়েছে। পেছনের নৌকায় এরা রয়েছে, একটু দাঁড়াবে, স্লো যাবে। কিন্তু ট্রিমেন্ডাস ঠান্ডা, মানে নেওয়া যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে, পুরো যাতা অবস্থা হয়ে রয়েছে আমাদের। এখানে ঋষভ একটা শট পেয়েছে। আর এই যে কিংফিশারটাকে দেখাই তোমাদের, এখানে এখানে সব লাইন দিয়ে ঝাঁকে ঝাঁকে যাচ্ছে। এরা না খুব খুব স্পিডে যায়। এগুলো সাইবেরিয়ান, ওকে, এগুলো সাইবেরিয়ান ডাক। ওই দিকটাতেও আরেকটা দল আছে, এই দিকটাতে আরেকটা বছরের দল আছে। আর এখানে পুরো ঝাঁক। এখন এদের ছবি তোলার জন্য নৌকা যতটা স্পিডে যাচ্ছে, এরা তার ডবল স্পিডে পালাচ্ছে। এই যে দেখো কি জোরে জোরে ছুটছে, প্রচুর ফাস্ট ভাই। পুরো পাখির ঝাঁক। প্রায় 12:30, আর আমরা এখন নামলাম বোটিং করে। ব্যাপক ঠান্ডা, খুব ঠান্ডা, অবস্থা খারাপ হয়ে গেছে, ব্যাপক ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা লেগে গেছে, মারাত্মক ঠান্ডা, পুরো ডাল লেকের মতন অবস্থা। সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে সূর্য ওঠেনি, আর পুরো একটা ফগি ওয়েদার, এত কুয়াশা, তার জন্য এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। যেহেতু ওয়াটার সাইডে রয়েছি আমরা, তো ঠান্ডা হাওয়াটাও প্রচণ্ড লাগছে। এবার এতক্ষণ সেই সকাল 7টায় উঠেছি বোটে, আর এখন 12:30টার সময় নামছি। তো এতক্ষণ টানা এই ঠান্ডা হাওয়াটা নিয়ে আমার যেমন এখন নাক দিয়ে জল পড়ছে, এরম অবস্থা। তো জানি না কতটা কি কন্ডিশন থাকবে, বাড়ি গিয়ে কতটা ঠিক থাকবো, দেখা যাক। এখনও অনেক লোক এসছে, তারা আবার এখন যাচ্ছে। ভালোই টুরিস্ট আছে, হাট থেকে অনেক লোকই এখন আবার রওনা দিচ্ছে, তারা এখন জার্নি শুরু করবে। আর আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। চুপিচরের ঘাট, আর এইদিকে আমাদের থাকার জায়গা। এর মাঝে রাস্তায় এরম অনেক দোকান আছে। আর এখন আমরা এসছি এখানে মোমো খেতে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এখন আমরা সবাই ঠিক করেছি গরম গরম মোমো খাবো। এখানে এরা দাঁড়িয়ে পড়েছে, এখানে পেয়ারা মাখাও হচ্ছে। আমার পেয়ারা মাখাও খেতে ইচ্ছা করছে খুব। দেখি মোমোর টেস্ট কেমন। প্রচণ্ড ঠান্ডা লাগছে। মাচ্চা ম্যানের কি খবর? ঠিক আছে, নো প্রবলেম। প্রবীরদাকে দেখো, অবস্থা খুব খারাপ। বাড়ির মায়ের জন্য পাটালি কিনে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি আমাদের এখানে পরিযায়ী আবাসে, চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাস। আর এটা হলো এখানের নাম্বার। তোমরা কেউ যদি আসতে চাও তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করে চলে আসতে পারো। এই যে এটা হচ্ছে এই আবাসটা। ওপরে 2টো রুম আছে, নিচে একটা ডরমেটরি। যাই ঘরে একটু ফ্রেশ হয়ে দেন আবার বেরোবো ছবি তুলতে। এদিকটা না পুরো জঙ্গল, এই দিকটা দিয়ে ভালো একটা ঘন জঙ্গল আছে। খেতে এখানে আমরা খাবো। তোমরা এলে এই দাদার নাম্বার নিয়ে নিতে পারো। এখানে এই দাদার ক্যান্টিনে আমরা খাবো, আর এই দাদাই সব ব্যবস্থা করে দিয়েছে আমাদের। তো নাম্বারটা দেখে নাও।
পাখিরালয়ে আমাদের একটা দিন শেষ। এদিকে আমাদের প্রি ওয়েডিং কাপলরা রেডি হয়ে গেছে, এবার হবে এদের প্রি ওয়েডিং শ্যুট, যেই কারণে আসা, মানে দুটো কারণেই আসা। তো এই যে মডেল, চশমা পরে মডেল। না মডেল চশমা খুলবে। তো চলো এখন আমরা নদীর পাড়ে যাচ্ছি, মানে কোথায় ভালো ছবি তোলা যায় সেরকম। এখানে আশপাশে প্রচুর লোকে এসছে আজকে, দেখতে পাচ্ছি পিকনিকে এসছে অনেকে। প্রি ওয়েডিং হচ্ছে। লুকটা নিচের দিকে হয়ে যাচ্ছে, স্ট্রেট স্ট্রেট থাকবে ওদিকটা। হ্যাঁ এরম এরম থাক। এদিকে পায়ের ক্যামেরাম্যান, ভালো নেই। আর এইদিকে আরেকজন যে খালি গুড় কিনতে ব্যস্ত। খেজুর গাছে হাড়ি বাঁধো মন। আরে গুড় না হলে চলবে? শীতকালে সন্ধেবেলা রুটি দিয়ে গুড় খাবো, তবে না আনন্দ হবে। এই যে আর এদিকে সিন দেখো। এটা বেসিক্যালি একটা আম বাগান। আমরা যেখানে সকালবেলা গুড় খেয়েছিলাম সেখান দিয়েই একটু ভেতরে এলে এই জায়গাটা। একদিনের জন্য এরকম সুন্দর মনোরম পরিবেশ আর পাখির স্বর্গরাজ্য থেকে বিদায় নিলাম আমরা আর রওনা দিলাম বাড়ির পথে। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট, এবার বাড়ির জন্য রওনা দিলাম। এগুলো সবার খুব ভালো লাগলো আর এক্সপিরিয়েন্স পূর্বস্থলী। আমরা পূর্বস্থলী থেকে নদিয়া হয়ে এখন এই গঙ্গা পেরোচ্ছি গৌরাঙ্গ সেতু দিয়ে। পুরো হেস হয়ে রয়েছে, নদীর কিচ্ছু বোঝা যাচ্ছে না, কালকেও যায়নি আজকেও কিছু যাচ্ছে না। বলো। আছি এখন নদিয়ার বড় জাগলে। অ্যাকচুয়ালি বাঙালির কি হয়, কিছুক্ষণ অন্তর অন্তরই এক কাপ চাই আমি তোমাকে চাই। তাই গাড়ি চালাতে চালাতে ঋষভও একটু হয়তো ঝিমিয়েছে, আর আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখলাম যে না একটু চার্জ হতে হবে, তাই একটুখানি কফি খেতে নেমে গেলাম। আর এইভাবেই আমাদের একদিনের পাখির স্বর্গরাজ্য ভ্রমণ হয়েছিল শেষ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই। চলো বাই।